প্রতি বছর বৃষ্টির মৌসুমে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়ে। বিগত দিনে নদীর সিরি নদীগুলো বা নদীতে যেয়ে পতিত হওয়া খাল বিলের পানি যথা নিয়মে নদীর জোয়ার ভাটিতে মিলিত না হওয়ার কারণ রয়েছে অনেক। কি সমস্যা হয়? সমস্যা তো অবশ্যই হয়, সমস্যা হবে না। রান্নাবাড়া করেন কোথায়? আমরা দেখতেছি যে আপনার উঠানেই পানি, তো রান্নাবাড়া করতেছেন। এটা কতদিন ধরে অবস্থা আছেন আপনারা? এ তো অনেক দিন ধরে, কতদিন আনুমানিক? তা তো 3 মাস 3.5 মাস হয়ে গেছে। নদীর নাব্যতা হারিয়ে ফেলা, যথা নিয়মে জোয়ার ভাটা হলেও খাল বা বিলের পানি স্থানান্তর না হওয়া, খাল বা বিলে অসাধু ব্যক্তিরা মৎস্য শিকারের জন্য পাটা ব্যবহার, বিভিন্ন সময় কচুরিপানা বা শ্যাওলা সৃষ্টি হয়ে পানির প্রবাহে বাধার কারণ হলেও প্রধান সমস্যাগুলো থেকে গেছে টেবিলের ফাইলে। আমার নাম জয়ন্ত বিশ্বাস। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এই যে বাড়ি ঘর পানির ভিতরে ডুবে আছে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ঘর এখানে পানির ভিতরে নিমজ্জিত। হ্যাঁ, এই জলবদ্ধতার একটাই কারণ হচ্ছে শোলমারি গেট। ওই গেট দিয়ে পানি অপসারণ হচ্ছে না, যার একটাই কারণ। আচ্ছা, পানি অপসারণ না হওয়ার কারণগুলো একটু বলবেন যে এটা কেউ কি আসলে এটাকে ইচ্ছাকৃতভাবে করতেছে কিনা? কেউ ওই ইচ্ছাকৃত বলতে কি, ওইখানে আপনার খনন করতেছে, আবার পলি পড়তেছে, আবার বুঝে যাচ্ছে, যার কারণে আমাদের কোনো উপশম, মানে ওখানে কোনো ইয়া নেই, মানে টেক কেয়ার করার তদারকি করার কোনো লোক নাই। তেমন কোনো লোক নেই। প্রতি বছর আপনারা এই পানিবন্দী হন? প্রত্যেক বছর আমরা এরকমই অবস্থায় হন। হ্যাঁ। ফুলতলা ডুমুরিয়ার বিভিন্ন স্থানে সরকারি খাল ডিসিআর বা এজারার মাধ্যমে কিছু অসাধু ব্যবসায়ীরা মাছ চাষের উদ্দেশ্যে ব্যক্তি মালিকানায় নিয়ে ইচ্ছা অনুযায়ী সরকারি খালে ক্ষমতার অপব্যবহার করে বৃষ্টির মৌসুমে পানির স্রোত বাধাপ্রাপ্ত হয়ে বিল ডাকাতিয়ার আশেপাশের এলাকায় বসবাসরত জনজীবনে নেমে আসে দুঃখ আর দুর্দশা। হাতে গোনা কিছু অসৎ বা অসাধু ব্যবসায়ীরা নিজেদের ব্যক্তি স্বার্থকে বড় করে দেখেই এই চরম ভোগান্তি আর কষ্টে দিন যাপন করেছে সাধারণ মানুষ। বিভিন্ন সময় দেখা গেছে ডুমুরিয়ার কিছু ভূমিদস্যু বা অসাধু ব্যক্তিরা সরকারি নামমাত্র এজারা বা ডিসিআর এর নামে পাইতারা করে চলেছে। যদি আমরা অপর সাইডে লাগাই কি কাজ হবে? এইখানে কাটিয়ে দিলি গেলিয়ার হবে, তা না করে ওই জায়গা দেশে অনেক কোনো কাজে লাগবে না মেশিন। এখানে কাটতে হবে? হ্যাঁ, এখানে কাটতে হবে, শৈলমারি গেটে কাটিয়ে ছাড়িয়ে দেবে, গেটটা বেরোয় যাবে, কোনো ফ্যানে জড়াবে না, ক্লিয়ারভাবে বেরোয় যাবে, কাটিয়ে ছাড়িয়ে দেবে। আর তা না করে ওই জায়গায় দেশে এই জায়গায় কাটিয়ে দিচ্ছে, মুটু মাছ এক হাত পুরো হয়ে যাচ্ছে, ফ্যানে জড়াচ্ছে, সেনমেন কাটিয়ে যাচ্ছে, অনেক দিয়ে কোনো পরিবর্তন লাভ হবে না। যাদের কালো ক্ষমতায় সাধারণ জনগণ একেবারেই দুর্বল, মুখ ফুটে প্রতিবাদ করা বা প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা তাদের নাই। অসহায় মানুষগুলো প্রতি বছর পানিবন্দী হয়ে মানবেতার জীবনযাপন করে চলেছে। বিল ডাকাতিয়া সহ আশেপাশের বিলগুলো হতে পার্শ্ববর্তী নদীতে সৃষ্ট পানি পতিত না হওয়ায় যেমনভাবে কৃষক বা মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনইভাবে পানিবন্দী হয়ে ডুমুরিয়া ফুলতলার অধিকাংশ মানুষের জীবনযাত্রার মান ব্যাহত হয়েছে। গ্রামের নাম পাটকেলপোতা। পাটকেলপোতা হয় ডুমুরিয়া থানার ভিতরে? ডুমুরিয়া থানার ভিতরে। ইউনিয়নের নাম? ডুমুরিয়া ইউনিয়নের গুটুদিয়া ইউনিয়ন। এটা কত নম্বর ওয়ার্ডে? 4 নম্বর। 4 নম্বর ওয়ার্ডে। এখানে চেয়ারম্যান কে আছে? চেয়ারম্যান তুহিন চেয়ারম্যান। আচ্ছা, তা আপনারা এই যে জলাবদ্ধতায় এই যে দেখছি আপনারা ঘর বাড়ি পানির ভিতরেই চলে গেছে, প্রত্যেক বছরই হয়? হয়, কিন্তু এই 2 বছর বেশি হচ্ছে। এই 2 বছর বেশি? আচ্ছা, এই সৃষ্ট জলাবদ্ধতা হওয়ার কারণটা কি একটু বলবেন? কারণটা কি, ওই নদীর থেকে জল সরতে পারছে না। নদীর নাম কি? শৈলমারি নদী। ওই গেটের ওইখান দিয়ে মানে ওই বড় ওই সালতান নদী বন্ধ হয়েছে, জল সরার রাস্তা বন্ধ হয়ে গেছে। তার মানে শৈলমারি নদী থেকে ইয়া থেকে ফুল সুইচ গেট থেকে পানি না আসার জন্য এই সমস্যা। ওখান থেকে পানি সরলেই সমস্যা। এখানে কতটা ঘর এখানে আছে আপনার পানিবন্দী? এখানে তো আমরা এখানে মোটামুটি আমাকে এরা 4 ভাই, আর এই গেটের বাড়িটাও আছে এরকম। কতগুলো ঘর হবে? 100 ঘর হবে? অত হবে না, কিন্তু আমাদের এখানে কম, অন্য এলাকায় কিন্তু আছে এর থেকে বেশি, ভিতরে আরো বেশি। ঠিক সেই মুহূর্তে ভুক্তভোগী অনেকেই এমন কথা বলেছে, শৈলমারির চুইস গেটের আশেপাশে পলি পড়ে বা নাব্যতা হারিয়ে পানির ফ্লো বা গতি নষ্ট হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি শৈলমারির চুইস গেটের সামনে পলি ভরাট হয়ে যাওয়া মাটি ড্রেজার দিয়ে কেটে অপসারণ করা হচ্ছে, যার মধ্য দিয়ে কৃষক, ভুক্তভোগী পরিবার সহ মানুষের আশার আলো দেখার সম্ভাবনা রয়েছে। কিন্তু সাধারণ জনগণ বলছে, বিল ডাকাতিয়া ও ফুলতলা ডুমুরিয়ার জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে মুক্তি দিতে হলে
টিআরএম বা পানি উন্নয়ন বোর্ড সহ সরকারকে সুদৃষ্টি নিবন্ধন করতে হবে। অন্যথায় যেমন বিল ডাকাতিয়া এবং আশেপাশের বিলের মৎস্য চাষ, সবজি চাষ, ধান চাষ সহ সকল সম্ভাবনার দ্বার বন্ধ হয়ে যাবে, যার কারণে সৃষ্টি হবে দারিদ্রতা, আর দারিদ্রতা থেকেই সৃষ্টি হবে সন্ত্রাস, অপরাধ, নৈরাজ্য।